হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, আবার নেইও, শরীরটা ভালো নেই গো। কথা শুনে বুঝতে পারছি একটু মোটা মোটা সুর আসছে, গলাটা একটু ভেজাল আছে, আর সর্দি জ্বর তো লেগে আছে। ওরও শরীর ভালো না, ওরও জ্বর লেগে আছে, সর্দি, মানে সব কিছু, মানে দুজনের একসাথে ধরেছে, আগ পিছ নেই। তো আজকে এখন বাজে সকাল সকাল কটা বাজে? 7টা বাজতে চলো। তো সরি সবাইকে গুড মর্নিং জানানো হয়নি, সবাইকে গুড মর্নিং। আর এখন যাব বাড়িতে, চলে যাব আজকে বাপের বাড়িতে চলে যাব সকালে। ও কাজে যাবে, কাজে যাওয়ার আগে ও দিয়ে আসবে আমার বাড়িতে। তো ওকে বললাম শরীর ভালো থাকলে যাও, না হলে যেও না। কালকে কাজে যাওয়া হয়নি, তো আজকে বলে যাবি, না গেলেও হয় না গো, যে একটা প্রবলেমে আছি। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, যদি পারি কন্টিনিউ করে যাবো। আর বাড়িতে গিয়ে তো ব্লগ করবো। তো গাইজ বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি, বাট অনেকক্ষণ পরে আমি বাটার খেয়ে নিয়েছি বাড়িতে এসে, তারপরে তো আর ব্লগটা করে নিই, বাট এখন করছি। ভাবলাম আম কাটছি, তোমাদের সাথে শেয়ার করি। তো 3টা আম পেয়েছি গাছের তলায় এসে। তো আমাদের এখানে 2টা বড় বড় গাছ আছে, ছোটো আছে। তো বড় গাছের তলা থেকে 2টা আমি করে এনেছি, তো একটা মাখা করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লেগেছে অবশ্যই জানিও। তো গাইস আম মাখা খাওয়া কমপ্লিট। এখন যাব একটু ঘুমাবো, এখন 11:30 বাজে। ঘুমাবো, ঘুমের থেকে উঠে তারপর স্নান করবো। শ্বশুরবাড়িতে থাকলে তো সকালে স্নান করে ফেলি, কিন্তু বাপের বাড়িতে আসলে দুপুরে বা বিকেলে স্নান করি, কারণ গরম, বিকেলে স্নান করবো আজকে। আর এখন ঘুমাবো। চলো দেখা যাচ্ছে আবার পরে। সকালে ঘুমিয়েছিলাম জানো কটা? 11:30 12টার সময় ঘুমিয়েছিলাম, বিকেলে উঠেছি 3টা। যে জায়গায় 2টার সময় ওঠার কথা ছিল, 3টের সময় উঠলাম। তো উঠে স্নান টান সেরে তারপর এখন আসলাম, ফ্রেশ ট্রেশ হচ্ছি। আর শ্বশুরবাড়িতে থাকলে তো সকালে 8টা 6টার সময় স্নান করা হয়, যায়, সারাদিন পুরো ঘেমে চুবা হয়ে যায়, এত গরম দেয় না, ভালো লাগে না। তো আজকে অনেকটা ফ্রেশ লাগছে, বাপরে মজাটি লাগে, সেই বুঝে। তো গাইস স্নান টান কমপ্লিট। আর এখন জানো কটা বাজে? 3:30 বাজে। আর আমি আজকে এত দেরিতে আজকে স্নান করলাম। অন্যদিন এমন টাইমে ভাত খাই বিকেলে, ঠিক আছে? আজকে এখন স্নান করে আসলাম, যাবো এখন, মা ভাত বাড়িয়েছে, এখন ভাত খাবো। তো তারপরে আবার গিয়ে কথা হচ্ছে পরে। গাইস খুব গরম লাগছে, বুঝতে পারলাম। বাজে জানো কটা? পুরো একটু পুরো করে চিকনা একটা রাস্তা দিয়ে ঢুকে বলো। তো এখন বাজে জানো কটা? পুরো 5টা 5:30 এমন বাজে। আর তো ব্লগ করা হয়নি, লাইভে গিয়েছিলাম, সরি গো, আর ব্লগ করতে পারিনি। আর কালকে তো সকাল থেকে বাপের বাড়ি ব্লগ শুরু করবো, কি মজাই না লাগছে, কি বলবো। আর এই জায়গাটা যারা যারা ব্লগ দেখো আমার, যারা পুরানো সাবস্ক্রাইবার, তো তারা তো চেনো আমার এই জায়গাটা। আর যারা নতুন তারা তো চিনবে। আর আমার শরীরটা বেশি ভালো না, কথার অবস্থা থেকে বুঝতেই পারবো, একটু মোটামুটি সুর আছে। আর কী বলো তো, বাপের বাড়ি আসারটা মজাটাই আলাদা। যারা যারা বিয়ে করেছে, মানে বিয়ে হয়েছে মেয়েরা, মানে তারা বুঝবে বাপের বাড়ির মজাটা কতটুকু। কিন্তু আগে বুঝতাম না, এখন বুঝি বাপের বাড়ির মজাটা কতটুকু। তো ব্লগটা তো শেষ করতে হবে, তাই না?
এখন যাবো একটু বাইরে বাড়ি যাবো, বাইরে বাড়ি জেঠুর মানে জেঠুর বাড়িতে আর কি। তো আমি জেঠুর বাড়িতে এখন সকালে যে এসেছিলাম আর যাইনি আর কি, পিসির বাড়ি গিয়েছি বাট জেঠুর বাড়ি যাইনি, বাড়িতে ছিলাম। তো এখন যাবো একটু বসে টসে আসবো, নাহলে বলবো যে যাইনি, আবার না গেলেও ভালো লাগে না। ছোট্ট একটা বিপিন আছে, তো সাথে একটু দেখা দেখা করে আসি, যাবো এখন যাবো। আর চলো ব্লগটা শেষ করি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে কি নেক্সট ব্লগে, সবাইকে লাভ ইউ অল, দেখা হবে আবার কালকে ব্লগে কিন্তু আসবে সবাই।